আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। মরে যাইনি, বেঁচে আছি। তোমরা যতই চাও মরে যাই কিন্তু মরলে মানে মরার ইচ্ছা, মানে সরি, মরার উইশ করলেই কি মরা যায়? কাশ আমি মরতে পারতাম। যাই হোক, বাদ দাও। তো আজকে গিয়েছিলাম আমরা গ্রেট ইস্টার্নে, সরি এটা গ্রেট ইস্টার্ন, এটা খোসলা ইলেকট্রনিক্স। আমাদের মালঞ্চ যে খোসলা ইলেকট্রনিক্স আছে না, ওই খোসলা ইলেকট্রনিক্সে গেছিলাম আপার জন্য একটা এসি পছন্দ করতে, যেহেতু ওর না গরমে ভীষণ কষ্ট, একটু হেলদি তো। আর আমার গলু বেবি না গরম একদম সহ্য করতে পারে না। তো সেই জন্য গেছিলাম একটা এসি কিনতে। এসিটা কিন্তু যাওয়ার কথা কিন্তু আমাদের অনেক দিন আগে, কিন্তু সমস্যার কারণে হওয়ায় মানে যাওয়াই হয় না। মানে কথা বলতে বলতে এত আটকে যাচ্ছে কথা, আমার যেহেতু সারাদিন না খেয়ে বুঝতেই পারছো, গ্যাসের ধারে এটা করা সেটা করা। তো আমি আর গুগলে একটু দেখছিলাম, আমাদের গ্যাস স্টোভ দেখছিলাম, যেহেতু আমাদের মানে আমার কিচেনের জন্য একটু গ্যাস স্টোভ এটা সেটা লাগবে, রান্নাঘরটা নতুন করে তৈরি করে ভাবছি। তারপরে তো ফ্রিজ দেখছি, কারণ আমাদের ফ্রিজটা সেই আদিমকালের এক ফ্রিজ, ওর মধ্যে সবসময় হিমালয়ের বরফ জমে থাকে। তোমরা আমাদের বাড়ি আসলে কিন্তু আমি তোমাদের হিমালয় দর্শন করাতে পারবো। সবসময় ডিপ ফ্রিজটা হিমালয়ের বরফ তোমরা সাদা ধপধপ করে একেবারে। তো এই ফ্রিজটা আমার একটু ভালো লাগছিলো। এই ফ্রিজটার দামটা মোটামুটি 54,000 না 50,000 টাকা, মানে একটা দুটো কিডনি বিক্রি করলে হয়ে যাবে। যাই হোক, বাদ দাও সেসব কথা। তোমাদের যে কাউকে ধরে বিক্রি করে দিলে হয়ে যাবে। কখনো ভাবে আমার বেস্ট ফ্রেন্ডকে বিক্রি করে দেবো, কিন্তু ওকে নেবেটাই বাকি। একটা বেশ আমার একটা চেনা পরিচিত একজন আছে, তার ব্রেনটা না একদম ইউজলেস ব্রেন। মানে ইউজলেস ব্রেন মানে কি, ব্রেনটা কোনো ইউজই হয়নি। তো সেই ব্রেনটা ভাবছি বিক্রি করে দেবো, মানে ইউজ হয়নি একদম পুরো ফ্রেশ। তো সেই ব্রেনটা বিক্রি করলে অ্যাটলিস্ট কিছু টাকা পাবো। তো আমি এখানে দেখছিলাম যে গ্যাস স্টোভ কোনটা সব থেকে ভালো হবে, কিন্তু দাম না প্রচুর পরিমাণে দাম। এই জন্য চাকরি করতে হবে। তো চাকরি তুমি পাই না, মানে পড়াশোনা এত অবধি পড়াশোনা করলাম কিন্তু কোনো চাকরি পেলাম না। যাই হোক, বাদ দাও, কী বলবো, সে আর দুঃখের কথা গো। তো পিছনে যে ছেলেটা বারবার শুধু আমাকে উঁকি মেরে দেখছিলাম, আমার এত পরিমাণে এম্বারেসিং লাগছিলো। তো তারপরে আমি এটা মানে চালু করে দিয়েছিলাম, পিছন থেকে বললো ওটা চালু হবে না, কারণ কানেক্ট করা নেই। তারপর আমি পিছিয়ে আসলাম, পিছিয়ে এসে দেখছিলাম মানে কোনটা সব থেকে ভালো হবে। ওদিকে কিন্তু আমার জিজুরে এসি দেখছে, যেটা আমি করতে আসলাম সেটা কিন্তু আমার তাদের কোনো ধ্যান জ্ঞান নেই। আমার জিনিসপত্রের দিকে আমার ধ্যান জ্ঞান, কিন্তু এই মাইক্রোওভেনগুলো সত্যি খুবই সুন্দর লাগছে। সত্যি কথা বলতে একটা মাইক্রোওভেন না ভীষণ পরিমাণে দরকার, কেউ একটু গিফট করতে পারো মাইক্রোওভেন আমার একটা। তারপরে আমি আর গুবলু চলে গেলাম একটু ফুচকা খেতে, কারণ আমাদের সন্ধ্যেবেলা বেরিয়েছি, যেহেতু সন্ধ্যেবেলাটা ভীষণ ফুচকাটা নয়। আর এই কী বলে, কোস্টাল ইলেকট্রনিক্সের বাইরে না এই যে ফুচকা দাদাটা বসে, এই ফুচকা দাদার কাছে খুব সুন্দর টেস্টি ফুচকা পাওয়া যায়। তোমরা যদি মালঞ্চ ব্রাঞ্চে কোনো দিন আসো, তো এই মালঞ্চে কিন্তু খুব সুন্দর, এই ফুচকালার কাছ থেকে অবশ্যই ফুচকা খেও। এই ফুচকাটা সত্যি খুব টেস্টি বানায়। আর অনেকটা দেখলাম অনেকটা হাইজেনিক আছে। যে লেবুটা এই যে কী বলে, গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার আছে, এত সুন্দর ফ্লেভারটা, খুবই সুন্দর লেগেছিলো। সেখানে গুবলুর মন মর্জি মতো যতটা পেরেছে ততটা খেয়েছে। আর আমি কিন্তু গুবলুর পেট থেকে কিনেছি, যেহেতু আমার হাতে ফোন ছিল। আর যতটা বলছে ভালো করে আমাকে আমার ভিডিও করে তুমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস করে দিও, ফেসবুকে দিও, ইউটিউবে দিও। তো এখানে আমাদের একটু দরদামে চলছে। দরদাম বলতে কি, একটু দামটা একটু বেশি বলছিলাম, আমরা বলছিলাম একটু ডিসকাউন্ট করতে। তো আমার জিজু বলছে ওনাদের ভালো করে ভিডিও করে নাও, পরে কিন্তু সমস্যা হলে ওনাদের ধরতে হবে। তো এরপরে কিন্তু আমরা আর একটা দোকানে গেলাম, মানে এবার গেলাম আমরা গ্রেট ইস্টার্নে গিয়ে একটা এসি দেখছিলাম, বাট প্রাইসটা না অনেকটাই হাই বলছে। আর আমার জিজু ভোল্টাসের 5 স্টার 1.5 টনের এসি। তো তারপরে আমি আর গুবলু বাইরে চলে আসলাম, যেহেতু ওরা ভিতরে একটু গসিপ করছিল যে কোনটা নেবে কি না নেবে। তাই আমি আর গুবলু একটু বাইরের হাওয়া নিচ্ছিলাম। তারপর আমরা ভিতরে গিয়ে দেখবো কতটা কি হলো কিনা। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু গ্রেট ইস্টার্নের, কিন্তু আমরা নেবো কিন্তু খোসলার থেকে। তবে আমাদের এসি কিন্তু গ্রেট ইস্টার্ন থেকে নেওয়া হয়েছিল, আর জিজুদের নেবে খোসলার থেকে। দেখতে পাচ্ছি এখানে বিল করা হচ্ছে, মানে আমাদের কেনাকাটা একদম কমপ্লিট। আমার জিজুর টোটাল পড়েছে, বলবো না এখন, কেন বলবো তোমাদের সাথে, যদি জানতে চাও আমাকে পার্সোনালি মেসেজ করবে, কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তারপর বলবো। তারপর আমাদের কেনাকাটা করা হয়ে গেলো। তারপর আমরা একটু আইসক্রিম খেতে চলবো, কিন্তু গরমের সন্ধ্যার সময় আইসক্রিমটা দারুণ লাগে। সন্ধ্যা মোটেও সন্ধ্যা নয়, 9টা 9:30 বাজে যাচ্ছে, বাড়ি যায়নি এখনও। অদ্ভুত ব্যাপার, মানে সত্যি আমার জিজু পারেও বটে। 9:30 বাজে এখনো বাড়ি যেতে পারলাম না। তারপরে আমি নিলাম এই বাদশাহী কুলফি খেতে খুবই সুন্দর লেগেছিলো, কিন্তু ভীষণ টেস্টি, পিস্তার একটা ফ্লেভার আছে। আর গুবলু নিল কুলফি, আর আমার বাদশাহী কুলফি, আর গুবলুটা নর্মালি পেস্তা কুলফি। তবে আমারটার থেকে গুবলুটা বেশি টেস্টি। আমি না এইটা নিতে দিয়েছিলাম, কিন্তু আমার হাত ওইটাই চলে গেল। বুঝতে পারিনি এইসব জিনিসগুলো কেন হয় আমার সাথে। তো যাই হোক, এখানে সবাই কিন্তু খাওয়া দাওয়া ব্যস্ত, যেহেতু জিজু সবাইকে ট্রিট দিচ্ছে। তো ভালো রোজার সময় পেরিয়ে গেলে অন্য সময় দুপুরবেলা না বিরিয়ানি খাওয়া হতো। যাই একবার ভিডিওটা দেখলে আবার বকা করবে কোনি। তো আমি এখানে নিজে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম, যেখানে আমরা স্টেবিলাইজার নিতে গেছিলাম, স্টেবিলাইজার পেলাম। তারপর আমার গুলো সবাই বাড়ি আসবো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, সবাই খুব ভালো থেকো, সবার সাথে দেখবো পরের ব্লগে। টাটা সবাইকে।